প্রথম প্রশ্ন, 2020 সালের ডিসেম্বরে কে আইসিসি পুরুষ ক্রিকেটার অব দ্য ডিকেড পুরস্কার জিতেছেন? এখানে সঠিক উত্তর হয়েছে বিরাট কোহলি। এখানে যে চারটা অপশন রয়েছে, বিরাট কোহলি, MS ধোনি, রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, এখানে সঠিক উত্তর হবে বিরাট কোহলি। এবং 2020 সালের ডিসেম্বরে আইসিসি পুরুষ ক্রিকেটার অব দ্য ডিকেড পুরস্কার চালু করেছে। 2011 থেকে 2020 সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্সদের সম্মান জানাতে এই পুরস্কারের লক্ষ্য ছিল। পরবর্তী প্রশ্ন, ভারতে প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তরটি হলো নতুন দিল্লি। দিস ইজ দ্য রাইট অ্যান্সার হলো নিউ দিল্লি বা নতুন দিল্লি। প্রথম এশিয়ান গেমস 1951 সালে ভারতের নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। এই অনুষ্ঠানটি 1951 সালের 4 মার্চ থেকে 11 মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। প্রথম এশিয়ান গেমসে মোট 11টি দেশ অংশগ্রহণ করেছিল। পরবর্তী প্রশ্ন, 1990 সালে বেইজিংয়ে অনুষ্ঠিত 11তম এশিয়ান গেমসে নিম্নলিখিত কোন খেলাটি অন্তর্ভুক্ত ছিল? সঠিক উত্তর হলো কাবাডি। ভারত ঐতিহাসিকভাবে কাবাডিতে প্রভাবশালী। এশিয়ান গেমসের বিভিন্ন সংস্করণে এই খেলায় সোনার পদক জিতেছে। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাস্কেটবল খেলার প্রতিটি বাস্কেটে একটা চাপ মুক্ত NBA অনুমোদিত ধাতব নিরাপত্তা বলয় থাকবে যার ভেতরের ব্যাস কত? এটির সাথে 18 ইঞ্চি দীর্ঘ একটা সাদা তারের জাল লাগানো থাকে। এখানে যে অপশান দেখা যাচ্ছে তার সঠিক উত্তর হলো 18 ইঞ্চি। দিস ইজ দ্য রাইট অ্যান্সার, 18 ইঞ্চি। অর্থাৎ বাস্কেটে যে আদর্শ ব্যাস সেটা হলো 18 ইঞ্চি। রিমের সাথে সংযুক্ত জালটি 18 ইঞ্চি দীর্ঘ, যা সামঞ্জস্যের জন্য রিমের ব্যাসের সাথে সামঞ্জস্যপূর্ণ। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, ক্রমাগত 2টি অলিম্পিকে পদক জেতার জন্য প্রথম ভারতীয় ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলেট হিসেবে পরিচিত কে? এখানে সঠিক উত্তর হলো নীরজ চোপড়া। সঠিক উত্তর হলো নীরজ চোপড়া। দিস ইজ দ্য রাইট অ্যান্সার, নীরজ চোপড়া। এখানে বলা হচ্ছে 2020 সালের টোকিও অলিম্পিকে তিনি জ্যাভলিন থ্রো ইভেন্টে সোনা পদক জিতেছিলেন। 2024 সালে প্যারিস অলিম্পিকে তিনি জ্যাভলিন থ্রো ইভেন্টে রৌপ্য পদক অর্জন করেছেন, অর্থাৎ রূপা পদক অর্জন করেছেন। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোন সালে ভারত প্রথম অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে? সঠিক উত্তর হলো 1900 সাল। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। 1900 সালে ভারত প্রথম অলিম্পিক গেমসে অংশগ্রহণ করেন। 1928 সালের আমস্টারডাম অলিম্পিকে ভারত হকিতে প্রথম স্বর্ণপদক জিতেছিল এবং 1956 সাল পর্যন্ত ভারতীয় পুরুষ হকি দল অলিম্পিকে অপরাজিত ছিল। হকিতে ভারতের শেষ স্বর্ণপদক ছিল 1980 সালের মস্কো অলিম্পিকে। মিলখা সিং হল। পরবর্তী প্রশ্ন, ওয়াকার কাপ কোন খেলার সাথে জড়িত? সঠিক উত্তরটি হলো গল্ফ খেলার সঙ্গে জড়িত। অ্যান্সার হলো গল্ফ। 1920 সালে মার্কিন যুক্তরাষ্ট্র গল্ফ অ্যাসোসিয়েশনের সভাপতি জর্জ হারবার্ট ওয়াকারের নামে ওয়াকার কাপের নামকরণ করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ব্যাডমিন্টন খেলায় মহিলাদের জন্য নিম্নলিখিত কোন কাপ বা ট্রফিটি দেওয়া হয়? সঠিক উত্তর হলো উবার কাপ। সঠিক উত্তর হলো উবার কাপ। অ্যান্সার উবার কাপ। ব্যাডমিন্টনে বিশেষ করে মহিলাদের জন্য উবার কাপ দেওয়া হয় এবং পুরুষদের জন্য থমাস কাপ দেওয়া হয়। এবং ব্যাডমিন্টনে
হরিলীলা কাপ, চাঢ়া কাপ, আগারওয়াল কাপ, এই সমস্ত কাপগুলো ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত সম্পূর্ণভাবে। ব্যাডমিন্টন। পরবর্তী প্রশ্ন, আইজেনহাওয়ার কাপ নিম্নলিখিত কোন খেলার সাথে সম্পর্কিত? সঠিক উত্তরটি হলো গল্ফ খেলার সঙ্গে যুক্ত। এছাড়াও গল্ফ খেলায় কানাডা কাপ, রাইডার কাপ এবং ওয়াকার কাপ, এই 3টা কাপও দেওয়া হয়। এই যেমন আইজেনহাওয়ার কাপ দেওয়া হয়, আইজেনহাওয়ার কাপের পাশাপাশি কানাডা কাপ, রাইডার কাপ, ওয়াকার কাপও গল্ফ খেলার সঙ্গে সম্পর্কিত। পরবর্তী প্রশ্ন, লাভ শব্দটি নিচের কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর লন টেনিস। খেলার শুরুতে যখন উভয় পক্ষের কোনো স্কোর নেই তখন খেলাটি প্রেম ভালোবাসার কারণ। টেনিসে লাভ মানে 0 বা শূন্যের স্কোর থাকা। বিষয়দ্রষ্টব্য, ব্যাডমিন্টনে 0 পয়েন্টকে লাভ বলা হয়। পরবর্তী প্রশ্ন, অফসাইড ট্র্যাপ শব্দটি কোন খেলায় ব্যবহৃত হয়? অ্যান্সার ফুটবল খেলায় ব্যবহার হয়ে থাকে। বিশ্বের প্রথম ফুটবল ক্লাব শেফিল্ড ফুটবল ক্লাব 1857 সালে ইংল্যান্ডে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ভারতে প্রথম ফুটবল ক্লাব ছিল ডালহৌসি ক্লাব। ফুটবলের সর্বোচ্চ প্রতিষ্ঠাতা হলো ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন অর্থাৎ ফিবা। 21শে মে 1904 সালে গঠিত হয়েছিল। আর ফিবার সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, অলিম্পিকে ব্যক্তিগত পদক জয়ী প্রথম ভারতীয় কে? সঠিক উত্তর হলো কে.ডি. যাদব। কে.ডি. যাদব ছিলেন একজন ভারতীয় ক্রীড়াবিদ। 1952 সালে গ্রীষ্মকালীন অলিম্পিকে তিনি ব্রোঞ্জ পদক জিতেছিলেন। তিনি 2001 সালে মরণোত্তর অর্জুন পুরস্কারে ভূষিত হন। মর্যাদাপূর্ণ লরিয়াস বিশ্ব ক্রীড়া পুরস্কার কোন ভারতীয় অ্যাথলেটকে দেওয়া হয়েছিল? সঠিক উত্তর হলো ভিনেস ফোগাটকে দেওয়া হয়েছিল। তিনি একজন ভারতীয় কুস্তিগীর ছিলেন। কমনওয়েলথ এবং এশিয়ান গেমসে স্বর্ণ জিতে প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর ভিনেস ফোগাট। পরবর্তী প্রশ্ন, ক্রিকেট বিশ্বকাপ 1983 সালে নিচের কোন স্থানে অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হলো ইংল্যান্ড। 1983 ক্রিকেট বিশ্বকাপ এর আয়োজক ছিল ইংল্যান্ড। টুর্নামেন্টটি 1983 সালের 9 জুন থেকে 25শে জুন পর্যন্ত হয়েছিল। টুর্নামেন্টে 8টি দল অংশগ্রহণ করেছিল। নিম্নলিখিত কোন খেলার সাথে স্টপার কথাটি জড়িত? সঠিক উত্তর হলো ফুটবল। একজন স্টপার ডিফেন্ডার এবং মিডফিল্ডারদের মধ্যে অবস্থান করে। স্টপাররা প্রায় বল ডিফেন্ডার থেকে মিডফিল্ডার বা ফরওয়ার্ডদের দিকে নিয়ে যেতে সাহায্য করে।